আসসালামু আলাইকুম। দীর্ঘ এক সপ্তাহ নিষ্ফল আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত হলো আমাদের গন্তব্য হবে সিলেট। দীর্ঘ 10 দিন আগে টিকিট কাটার পর কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ ভাঙ্গাচুরা আর উল্টাপাল্টা রাস্তা নিয়ে আমাদের গন্তব্য এখন আপাতত কুমিল্লা। রাস্তা দেখে মনে হচ্ছে ভুল করে হয়তো আমি নদীর মাঝখানে সিএনজি নিয়ে চলে আসছি। বিমানের গতিতে আমাদের গাড়ি ছুটছে তো ছুটছে। আমার বিশ্বাস পৃথিবীর যে কোনো প্রান্তে এই ড্রাইভার গাড়ি চালাতে পারবে। দুপাশে মনোরম পরিবেশ আর ভাঙ্গা রাস্তায় আমাদের গাড়ি চলছে। সামনে দেখতে পেলাম একটা পিকআপের মধ্যে দুজন লোক ওয়াইফাই তার ঠিক করছে। আমরা ইতিমধ্যে চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে। মানুষ যে কতটা অসহায় আর দরিদ্র রেলওয়ে স্টেশন আর বাস স্টেশন না গেলে সেটা কল্পনা করা যায় না। চারপাশে বিশাল অট্টালিকা আর লোকে লুকারণ্য কুমিল্লা জংশন। রসমলাইয়ের শহরে গাড়ির তীব্র আওয়াজ আর ট্রেনের হুইসেল আপনার মনোযোগে ব্যাঘাত ঘটবেই। এটা হলো ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী একটা ট্রেন। আমাদের ট্রেনে ওঠার কথা সকাল 10টা 27 এখন বাজে 11:30। তাই বাধ্য হয়ে আমি চলে আসলাম মিষ্টি কেনার জন্য। অবশেষে নবাবজাদা পাহাড়ি এক্সপ্রেসের আগমন। আমরা এখন ট্রেনের মধ্যে। পানি থেকে শুরু করে ঝালমুড়ি ফুচকা কি নিয়ে এখানে সব আছে। সুজলা সুফলা শস্য শ্যামলা, সবুজ সুন্দর মনোরম পরিবেশ। আমাদের দেশটা যে কত সুন্দর সেটা ভ্রমণ না করলে আপনি বুঝতেই পারবেন না। বলতে বলতে আমরা চলে আসলাম ব্রিটিশ আমলের তৈরি করা আখাউড়া জংশন। পুরাতন সাইনবোর্ডে লেখা আখাউড়া জং। চারপাশে সবুজ সুন্দর প্রকৃতি আর মাঠের এপাশে ওপাশে রয়েছে গরু ছাগলের হাট। ট্রেন থেকে এসব দৃশ্য দেখতে ভালোই লাগে। বাইপাস রোডের যাত্রীরা অপেক্ষা আছে কখন আমাদের ট্রেনটা তাদের চোখের আড়াল হবে। সকাল থেকে আকাশের মন খারাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। খালের মধ্যে জাল দিয়ে মাছ ধরার একটা চেষ্টা, সাথে সাথে শুরু হলো তীব্র থেকে তীব্রতর বৃষ্টি। আমরা এখন আজমপুর রেলওয়ে স্টেশনে। কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে ট্রেনের যাত্রীরা সবাই যেন প্রকৃতির প্রেমে একেবারে মগ্ন। ডিমবাজি, কলা আর রুটি নিয়ে আমাদের হালকা পাতলা নাস্তা। যাকে দেখতে পাচ্ছেন উনি পেশা একজন হকার, বিক্রি করেন জলপাই এবং বড়ির আচার। প্রতিদিন সর্বমোট 400 প্যাকেট বিক্রি করেন। প্রতি প্যাকেটের মূল্য 20 টাকা করে। জংশন আসতে আসতে ওনার সাথে দীর্ঘ আলাপচারিতা। তিনি আরও জানান ওনার বর্তমান ব্যাংক অ্যাকাউন্টের মূল্য প্রায় 2,13,00,000 টাকা। সত্য কি মিথ্যা আল্লাহ ভালো জানে। ফাইনালি আমরা দেখতে পেলাম চা বাগান, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চা বাগান। ইতিহাসে আছে এই দেশের মানুষকে চা খানা শিখিয়েছিল ইংরেজরা। পৃথিবীর সকল দেশে দাসপ্রথা বিলুপ্ত হলেও বাংলাদেশে এখনো আধুনিক দাসপ্রথা রয়েছে। চা শ্রমিকের দৈনিক মজুরি মূল্য মাত্র 120 টাকা করে, যা গত বছর ছিল মাত্র 80 টাকা। এই অসহায় অত্যাচারিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার মতো কেউ নেই। যেখানে আমাদের এলাকায় একজন শ্রমিক দৈনিক কাজ করে পায় 1000 থেকে 1500 টাকা। উঁচু নিচু টিলার মধ্যে চা পাতা সারি সারি গাছ দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। সাথে রয়েছে বিশাল বিশাল সুপারি গাছ। প্রখ্যাত লেখক, সাহিত্যিক এবং গবেষক হুমায়ুন আহমেদের পরিচালনা, বিদ্যা সিনহা মিম অভিনীত আমার আসিজল ছবিটি শ্রীমঙ্গল লাউছড়া উদ্যানে শুটিং করা হয়। আমরা এই মুহূর্তে আছি কুলাউড়া। এটা হচ্ছে কুলাউড়া পৌর কাপ। আমরা এখন আছি সুরমা নদীর উপরে। সিলেটের দুঃখ বলা হয় সুরমা নদী। সিলেট যখন পৌঁছালাম তখন সূর্যমামা বড্ড ক্লান্ত, একেবারে সূর্য ডুবুডুবু প্রায়। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে একেবারে সন্ধ্যা। এখনও যাত্রী নামছে, আমরাও তাদের সাথে সঙ্গী। ট্রেন থেকে নেমেই আপাতত আমাদের গন্তব্য এখন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার গেট। 200 টাকা সিএনজি নিয়ে আমরা চললাম। আমাদের আত্মীয়র বাসা দূরে হওয়ায় আমরা 5 মিনিটের বেশি দেরি করলাম না। এখন আমাদের গন্তব্য আপাতত নালিয়াবাড়ি, যেটা হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দরের পাশে। গা ছিমছিম করা পথ, রাস্তাঘাটে কোথাও কোনো মানুষ নেই। নিঝুম রাতের দৃশ্য সিলেটে কখনো উপভোগ করা হয় নাই। চারপাশে চা বাগান, মাঝখানে আমাদের গাড়ি ছুটছে তো ছুটছে। এমন একটা অবস্থা, আমাদের ড্রাইভারও নির্দিষ্ট গন্তব্য চিনতে পারতেছে না। একটু পর গাড়ি থেমে জিজ্ঞাসা করছে নির্দিষ্ট জায়গাটা কোথায়।